আমি রহমানের বান্দা তো তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যারা রাত্রিটা সেজদা বনত অবস্থায় কাটিয়ে দেয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার বুকে মুমিন বান্দা আছো যারা, কান খুলে শোনো, তারা আমি আল্লাহ নাজিল করেছি কোরআন, যারা এই কোরআন তেলাওয়াত করবে, আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আমার মুমিন বান্দারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, তাদের হৃদয়, তাদের অন্তরটা ভয়ে ভীত সাব্যস্ত হয়ে যাবে। আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন আর ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা কে আছো নিজের জীবনের গুনাহ মাফ করাতে চাও? কে আছো নিজের জীবনের গুনাহ মাফ করাতে চাও? কে আসো অসুস্থ, আমার কাছে দোয়া করো, তোমাকে সুস্থ করে দেব। কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে দোয়া করো, তোমার অভাব দূর করে দেব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে দোয়া করো, তোমার ঋণ আমি দূর করে দেব। কাজ তোমাদের একটাই, শেষ রাতে ওঠা লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে, আমি আল্লাহর কাছে চাওয়া লাগবে, যা চাবে তাই দিয়েই তোমাদেরকে ধন্য করে দেব। সকলে মিলে জবান খুলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। والذين يبيتون لربهم سجدا وقياما. صدقت يا رب العالمين. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. حمد बेहद मरखुदाए पाकरा आके इमादत मुस्ते खाकरा आके दरआ दमदमे दूर रोहरा ता सजाए कर्द कौमे आदरा. कलिमा पर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দীর্ঘ একটা মাস
রমজানুল মোবারকের রোজা শেষ করে শাওয়ালের প্রথম তারিখে ঈদুল ফিতরের দিনে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম পাঠ করি সেই নবীর উপরে, যে নবী আমাদেরকে জানিয়েছেন ঈদুল ফিতরের দিন এমন একটা দিন, যেই দিন প্রতিদান দিবস, যেই তারিখকে, যেই দিবসকে নবী আলাইহিস সালাম বলেছেন সারাটা মাস আমরা রোজা রেখেছি, রোজার কি সওয়াব, রোজার কি প্রতিদান, রোজার কি প্রতিফল, তা ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজের সময় আল্লাহ পাক দান করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই নবীর প্রতি দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটা মাস আমরা রোজা রাখলাম, রমজানের রোজা পালন করলাম, রমজানের রোজা পালন করলাম। এই রমজানের রোজা আমাদেরকে বেশ কয়েকটা বিষয় শিক্ষা দেয়, বেশ কিছু গিফট করে যায়। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, তবে আমাদেরকে কিছু শিক্ষা, রমজান থেকে কিছু শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। রমজান কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ে রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়, রমজান থেকে কি শিক্ষা নিয়ে আমাদের বাকি 11টা মাস অতিবাহিত করতে হবে, এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, রমজান যাওয়ার সময় আমাদেরকে 5টি গিফট, 5টি উপহার, 5টি শিক্ষা বলতে পারেন, 5টি শিক্ষা দিয়ে গেছে। সেই 5টি শিক্ষা কি? 5টি শিক্ষার 1 নাম্বার শিক্ষা হলো রমজান থেকে আমরা শিখেছি সিয়াম, 2য় নম্বরে আমরা শিখেছি কিয়াম, 3য় নম্বরে কোরআন শিক্ষা দেয় কোরআন, 4র্থ নাম্বার শিক্ষা হলো তাকওয়া, 5 নাম্বার শিক্ষা হলো সদকা। এই 5টি শিক্ষা রমজান আমাদেরকে দিয়েছে। এই 5টি শিক্ষার প্রথম যে শিক্ষার কথা বললাম সিয়াম, সারাটা মাস আমরা রোজা রেখেছি, অনাহারে থেকে, না খেয়ে থেকে সংযম করেছি, নিজেকে সংযত রাখার চেষ্টা করেছি, নিজেকে ধৈর্য ধরে রোজা রাখার চেষ্টা করেছি। এই শিক্ষাটা আমাদেরকে পরবর্তী সময়ে ধরে রাখতে হবে। রমজানে রোজা রেখে যেইভাবে ধৈর্য ধারণ করেছি, পরবর্তী সময়েও আমাদেরকে সেইভাবে ধৈর্য ধারণ করতে হবে। রোজার এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহর নবী বলেন, হাযা শাহরু ওয়াশ-শাহরু লিস-সবর ওয়াস-সবরু সাওয়াবুহু ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, রমজান মাস, এই রমজান মাস হলো ধৈর্য ধারণের মাস, এই রমজান মাস হলো স্যাক্রিফাইসের মাস, এই রমজান মাস হলো কন্ট্রোলের মাস। যারা এই মাসে নিজেকে ধৈর্য ধারণ করতে পারবে, স্যাক্রিফাইস করতে পারবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে, তাদের এই স্যাক্রিফাইস, এই ধৈর্যই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। রমজানে রোজা রেখে যে আমরা ধৈর্য ধারণ করেছি, এই রোজাই আমাদেরকে, এই ধৈর্যই আমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে, এই ধৈর্যই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের এই সুসংবাদ আমরা কখন পাবো? আজকে এই সময় এখানেই পেয়ে যাব। নবী আলাইহিস সালামের প্রশ্ন, সাহাবায়ে কেরাম নবীকে কিছু প্রশ্ন করেছে, সেই বিষয়ে যদি আলোচনা করি আমরা সেখান থেকে জানতে পারবো। আজকে এখান থেকেই আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে রমজান মাসে সারাটা মাস রোজা রাখলাম, এই রোজার প্রতিদান আমরা কবে পাবো? নিজেদের জীবনের গুনাহ আমরা কবে মাপ পাবো? নবী আমার ডাক দেয়া বললেন, সাহাবীরা শোনো, রমজানের প্রতিদান তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, অবশ্যই দিবেন। এই প্রতিদানটা হলো ঈদুল ফিতরের দিবস। সুবহানাল্লাহ। এই ঈদুল ফিতরের দিনে, আজকের দিনেই
আল্লাহ পাক প্রতিদান দিবেন। এই যে আমরা এসেছি নামাজ পড়ে যাব, যাওয়ার সময় নামাজ পড়ে যখন খুতবা শেষ করে দোয়া হবে, দোয়ার মাধ্যমে জীবনের গুনাহ মাফ চাবো, আল্লাহ পাক আমাদেরকে মাসুম বানায় বাড়িতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য সিয়ামের যে গুরুত্ব, সিয়ামের ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। রমজানে রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, রমজান শেষ হয়ে গেলে আর পালন করব না, তা কিন্তু হবে না। এই শিক্ষাটা ধরে রেখে রমজানের পরে এই যে শাওয়াল মাস শুরু হয়েছে, আজকে 1 তারিখ, শাওয়াল মাসেও 6টা রোজা আছে। আপনারা কি জানেন শাওয়াল মাসে 6টা রোজা আছে? এই রোজার ফজিলত কি হাদিসের ভিতরে পাওয়া যায়। কোন বান্দা যদি, কোন উম্মত যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, রমজানের 30টি রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, নবী বলেছেন সে যেন সারা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের রোজা হচ্ছে এই শাওয়াল মাসের 6 রোজা। এই জন্য আমরা চেষ্টা করব এই মাসের ভিতরেই 6টি রোজা রাখার। এই রোজা কিভাবে রাখবেন? আপনার যেভাবে সুবিধা হয়, যদি সপ্তাহে মনে করেন 2টা করে রেখে শেষ করবেন, যদি মনে করেন একটানা রেখে শেষ করবেন, সেই সুযোগও আছে। যেইভাবে সুবিধা হয় সেইভাবে আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে চেষ্টা করবেন অবশ্যই এই 6টি রোজা রাখার। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। শাওয়াল মাসের পরে সামনে আসতেছে মুহররম মাস, ইয়াউমুল আশুরা, আশুরার দিবস। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী, বিশ্ব নবী আশুরার রোজাকে ফরজ করেছিলেন। যদিও এখন আশুরার রোজা ফরজ নয়, এরপরেও রমজানের রোজার পরে সবচাইতে উত্তম রোজা হলো 10ই মুহররম আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন। এই যে উত্তম রোজা, চেষ্টা করব 10ই মুহররম আশুরার রোজা আমরা রাখবো। এরপরে জিলহজ মাসে আরাফাত দিবসের রোজা আছে, আমরা চেষ্টা করব আরাফাত দিবসের রোজা রাখতে। আরাফাত দিবসে কেউ যদি রোজা রাখে, হাদিসে পাওয়া যায় তার পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা এই তারপরে প্রতি মাসের 3 দিন করে নবী রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। এই রোজাগুলো রাখার চেষ্টা করব, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পয়েন্ট বললাম সিয়াম। 2য় নাম্বার, রমজান থেকে যে শিক্ষাটা আমরা নিয়েছি তার নাম হলো কিয়াম। কিয়াম কি? রমজানে আমরা কিয়ামুল লাইল করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যত নামাজ পড়েছি, রমজানের বাইরে অত নামাজ পড়া হয় না। রমজানের বাইরে আমরা কি কেউ তারাবির নামাজ পড়ি? আমরা কথা না বলি ভাই। রমজানের বাইরে কেউ তারাবির নামাজ পড়ি? তারাবির নামাজ পড়ি না। রমজানে তারাবির নামাজ পড়লাম, লাইলাতুল কদরের কত নামাজ পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়েছি, এই ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। রমজানে যেমন সেহরিতে উঠে একটু আগে ওঠার চেষ্টা করেছি কম বেশি সবাই, যে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। করেছি না ভাই? আমরা এটা করেছি। এই যে ধারাবাহিকতা, রমজানে যেমন তাহাজ্জুদের নামাজের চেষ্টা করেছি, রমজান চলে গেছে, আমরা চেষ্টা করব সেহরিতে উঠে, একটা অভ্যাস হয়েছে সেহরির সময় আমরা জায়গা পেয়ে যাব, সেই সময় না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ পড়তে বিশ্বনবীকে আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রের একটি অংশ আপনি আমার জন্য নির্ধারণ করে রাখুন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি যদি রাত্রের একটি অংশ আমার জন্য নির্ধারণ করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, শুনে রাখেন, শুনে রাখেন, আপনি যা চান তাহা তো দেওয়াই হবে। মাকামাম মাহমুদা, আপনার সম্মান মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবে। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন আর ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা কে আছো?
নিজের জীবনের গুনাহ মাফ করাতে চাও? কে আছো নিজের জীবনের গুনাহ মাফ করাতে চাও? কে আসো অসুস্থ, আমার কাছে দোয়া করো, তোমাকে সুস্থ করে দেব। কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে দোয়া করো, তোমার অভাব দূর করে দেব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে দোয়া করো, তোমার ঋণ আমি দূর করে দেব। কাজ তোমাদের একটাই, শেষ রাতে ওঠা লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে, আমি আল্লাহর কাছে চাওয়া লাগবে, যা চাবে তাই দিয়েই তোমাদেরকে ধন্য করে দেব। যা চাবো তাই দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য সব সময় প্রস্তুত আছেন একজন, তিনি কে? আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আল্লাহর দয়ার সাথে, আল্লাহর মায়ার সাথে কারো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ার সাগর আমার আল্লাহ। আল্লাহ, সেই আল্লাহর যদি প্রকৃত বান্দা হতে চাই, আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই, রাতে দাঁড়িয়ে নামাজ পড়ার বিকল্প নাই। রাতে দাঁড়িয়ে শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। দুনিয়ার বুকে আল্লাহর ওলি হওয়া যায় কিভাবে? যারা এই দুনিয়ার বুকে তাহাজ্জুদের নামাজ পড়বে তাদেরকেই আল্লাহ পাক নিজের প্রিয় বান্দা, আল্লাহর ওলি বানিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার প্রিয় বান্দা তো তারা, আমি রহমানের প্রিয় বান্দা, আমি রহমানের প্রিয় গোলাম তো তারা যারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, যারা জাহেলদের সাথে তর্কে না জড়িয়ে সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। আমি রহমানের বান্দা তো তারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যারা রাত্রিটা সেজদা বনত অবস্থায় কাটিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান, বলছিলাম রাত্রের বেলা যে কিয়াম করার অভ্যাস আমাদের হয়েছে, কদরের নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি, এই যে অতিরিক্ত নামাজ আমরা পড়েছি, এই শিক্ষাটা ধরে রাখতে হবে। রমজান পরবর্তী সময়েও আমাদেরকে এই শিক্ষাটা কাজে লাগাতে হবে। তাহাজ্জুদ পড়তে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। রাত্রিটা যদি সেজদাবনত অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ে কাটাতে পারি, দুনিয়ার বুকে আমার চাইতে আপনার চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, রমজান আমাদেরকে তৃতীয় নাম্বার যে শিক্ষাটা দিয়ে যায়, সেই শিক্ষার নাম হলো কোরআন। কেননা আমরা রমজানে কম বেশি সবাই চেষ্টা করেছি কোরআন তেলাওয়াত করার, কমপক্ষে একটি করে খতম দেওয়ার আমরা চেষ্টা করেছি। যারা না পারি অন্তত কায়দা আলিফ বাতা পড়ার, অথবা আমরা কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করেছি। আর বাড়িতে মা বোনেরা যে যেভাবে পারে সেইভাবে এক খতম দুই খতম করে অনেকগুলো খতম দিয়ে রমজানের সম্মান মর্যাদা রক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও চেষ্টা করেছি যে অন্তত যে যেভাবে পারি একটা খতম কোরআন তেলাওয়াত করি, যে যেভাবে পারি একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি। বাকি 11 মাসের চাইতে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করা হয় রমজানুল মুবারক মাসে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা, রমজানুল মুবারক মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন পড়লে সওয়াব। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন ধরলে সওয়াব। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন শুনলে সওয়াব। এই কোরআনের কাছে যারা আসবে, এই কোরআন যারা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিয়ে ধন্য করে দিবেন একজন, তিনি কে? আমার আল্লাহ ধন্য করবেন, আল্লাহর ওয়াদা। এই জন্য কোরআনকে ছাড়া যাবে না, কোরআনের সাথে থাকতে হবে। কোরআনের সাথে থাকবে যারা, দুনিয়া আখিরাতে কল্যাণ পাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার বুকে মুমিন বান্দা আছো যারা, কান খুলে শোনো, তারা আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। যারা এই কোরআন তেলাওয়াত করবে, আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আমার মুমিন বান্দারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, তাদের হৃদয়, তাদের অন্তরটা ভয়ে ভীত সাব্যস্ত হয়ে যাবে। আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক আমার আপনার ঈমানটা বৃদ্ধি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে। এই জন্য যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যারা বেশি বেশি কোরআনের কাছে আসে, তারা কোরআন নিয়েই থাকতে চায়, কোরআনের আইনি বাস্তবায়ন করতে চায়, তারা কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তারা এখনো আসেন নাই, দ্রুত চলে আসেন। অনেকে মনে করছেন হয়তো মুসল্লি আসেনি। আমার সামনে যে মুসল্লি আসে, এই প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আপনারা যারা এখানে আছেন, যারা এখনো আসেনি, এমন ভাবে আওয়াজ করে তাকবীর দিবেন যাতে তারা বুঝতে পারে যে এখানে হুজুর একা ওয়াজ করছে না, হুজুরের সামনে অনেক মুসল্লি বসে আছে। পারবেন তো সবাই? একটু তাকবীর দেন দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারায়ে মাশাআল্লাহ। ইমানদার মধ্যে মুজাহিদের আওয়াজ এরকম হতে হবে। আশেপাশের মানুষ বুঝে গেছে হুজুর একা নাই, হুজুরের সাথে আরো অনেক মানুষ বসে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, নামাজের সময় কিন্তু হয়ে গেছে, এখনই নামাজ শুরু করব। এখনো যারা আসেন নাই দ্রুত চলে আসেন, নামাজের সময় হয়ে গেছে। 2-4-5 মিনিটের ভিতরে আমরা নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। যথা সময় নামাজ শুরু করতাম, শুধু আবহাওয়ার কারণে আল্লাহ হয়তো চাইছে একটু পরে নামাজ হোক, এই জন্য একটু সময় বাড়িয়ে দিচ্ছি। যারা এখনো আসেন নাই দ্রুত সময়ের ভিতরে চলে আসেন। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ায়। 35 এটাও তাকবীর দিতে দাঁড়ায়। তাকবীর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আমরা বসি। একদম 8:35-এ জামাত শুরু হবে। 8:35-এ আর 4 মিনিট সময় আছে। 8:35-এ আমরা জামাত শুরু করব। এখন আমি নামাজের একটু নিয়ম কানুন বলে দিয়ে, যারা আসেন নাই দ্রুত চলে আসেন। 8:35-এ নামাজ শুরু হবে ইনশাআল্লাহ।
হ্যাঁ, কথা না বলে বসে পড়ি। নামাজের নিয়ম কানুন একটু বলে দিই, কারণ অনেক দিন পরে পরে নামাজ আসে, এই জন্য অনেকের মনে থাকে না, এই জন্য নিয়ম বলার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, সবাই এদিকে, কথা না বলে এদিকে মনোযোগ দিই। আমরা অন্যান্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ যেইভাবে পড়ি, ঈদের নামাজ কিন্তু সেই রকম নয়, একটু ভিন্নতা, ব্যতিক্রম আছে, ঠিক কিনা? ঈদের নামাজের কিন্তু ব্যতিক্রম আছে, অতিরিক্ত 6টা তাকবীর আছে। অতিরিক্ত 6টা তাকবীর আছে। এই তাকবীর কিভাবে দিবেন? আমার দিকে সবাই লক্ষ্য করেন, আমি নমুনা একটু তাকবীর দিয়ে দেখিয়ে দিই। প্রথমে আমি যখন একামত শেষ হবে, প্রথমে তাকবীরে তাহরিমা, সবাই আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, ঠিক আছে? প্রথম তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এরপরে আবার আমি সানা পড়বো। সানা পড়ার পরে আমি যখন তাকবীর দেব আল্লাহু আকবার, আপনারাও আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন একবার। দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। বুঝেছেন সবাই? হ্যাঁ, আবার বলে দিই, প্রথম তাকবীর আল্লাহু আকবার দিয়ে আমরা হাত বাঁধবো। এরপরে সানা পড়বো। সানা পড়ার পরে তাকবীর দেব আল্লাহু আকবার, এক তাকবীর আল্লাহু আকবার, 2 তাকবীর আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে আমরা হাত বেঁধে ফেলবো। এরপরে আমি সূরা পড়বো, কেরাত পড়বো, রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করব। দ্বিতীয় রাকাতে এসে যখন আমি আবার কেরাত পড়বো, রুকুতে যাওয়ার আগে, এই যে কেরাত পড়া শেষ করে রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর দিব আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তারপরে চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এটা রুকুর তাকবীর। তাহলে তাকবীর, অতিরিক্ত তাকবীর হলো 6টা। কয়টা? অতিরিক্ত তাকবীর হলো 6টা। প্রথম রাকাতে দেব 3টা, পরের রাকাতে দিব আমরা 3টা। এই 6 তাকবীরের মাধ্যমে আমরা সালাতুল ঈদুল ফিতরের নামাজ আমরা শেষ করব ইনশাআল্লাহ। এখন আসেন নিয়ত। আমরা যে বাড়ি থেকে এসেছি সবাই তো ঈদের নামাজের উদ্দেশ্যে নাকি নিয়ত হয়ে গেছে? কি নিয়ত হয়ে গেছে? এরপরেও অনেকে নিয়ত করতে চান, হুজুর আরবি নিয়তটা একটু বলে দেন কিভাবে করব। আরবি নিয়তটা হলো এরকম: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান। যারা হচ্ছে ইমামের পিছনে পড়বেন, ইক্তিদাহিতু বিহজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি জানেন না, বাংলা এইভাবে বলতে পারেন যে ঈদুল ফিতরের নামাজ ইমামের পিছনে 6 তাকবীরের সহিত আদায় করিতেছি আল্লাহু আকবার। এই তো নাকি? সবার ঠিক হবে তো ইনশাআল্লাহ? এখন দাঁড়িয়ে যাই, এখনই নামাজ শুরু হবে। আর অবশ্যই নামাজ পড়েই কেউ চলে যাবেন না, অবশ্যই খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনবো, দোয়া হবে, এরপরে সবাই একসাথে বাড়িতে যাবো ইনশাআল্লাহ।